প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7-এর ইতিহাস যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালে রায়মাটির প্রশ্নবিচিত্রাতে স্কুল নম্বর 1, এই 1 নম্বর স্কুলে 196 নম্বর পেজ, সেখানে যে সমস্ত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আর এই প্রশ্নতে পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে টেলিগ্রাম চ্যানেলে। তো আজকে আমরা এই 1 নম্বর স্কুল আলোচনা করবো ইতিহাসে। তো 1 নম্বর স্কুলে দেখো প্রথমে যে 7টা আমাদের এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে, একের দাগে প্রশ্ন বলা হয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। একের দাগে একে বলা হচ্ছে হিজরি সাল গণনা শুরু হয়। হিজরি সাল গণনা শুরু হয় কখন? এটা হবে অপশান ডি, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা গমন থেকে। তাহলে অপশান ডি হবে তোমাদের এখানে সঠিক উত্তর। এরপরে 2-এর দাগে বলা হয়েছে করতোয়া ও ভাগীরথী নদীর মাঝের এলাকাটি ছিল। এটা হবে বরেন্দ্র, অপশান সি। এরপরে আছে শশাঙ্কের মৃত্যুর পর কর্ণ সুবর্ণ দখল করেছিলেন। এটা হবে ভাস্কর বর্মা, অপশান বি। এরপরে আছে বাংলায় সেন শাসনের অবসান ঘটেছিল তুর্কি আক্রমণে, অপশান এ। তারপরে আছে মেঘনা নদীর পূর্ব দিকের এলাকাকে বলা হতো সমতট, অপশান বি। এরপরে সেন যুগে লক্ষণ সেনের রাজসভায় জয়দেব ছিলেন একজন, এটা হবে কি সাহিত্যিক। তাহলে জয়দেব ছিলেন কি একজন সাহিত্যিক। এরপরে আছে ইসলামীয় সংস্কৃতি ভারতবর্ষে আসার ফলে লাভ হয়েছিল ইসলামীয় সংস্কৃতির, অপশান বি। তাহলে এটা হলো এমসিকিউ টাইপ প্রশ্নগুলো। এরপরে দেখো যেটা দেওয়া হয়েছে, আচ্ছা এখানে আমাদের পেজ নম্বর মনে হয় কিছু একটা ভুল দেওয়া যায়, 96 নয়, এটা 261 পেজ হবে। এই পেজ নাম্বারটা ঠিক করে নিও, 261 নম্বর পেজ। ও দেখো এখানে যেটা বলা হয়েছে 2-এর দাগের 1, কে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন? তাহলে কি লিখবে? সেটা হলো কি আচার্য হরপ্রসাদ শাস্ত্রী। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী। নাড়ু কি লিখবে? কি গ্রাম পরিষদ বা উর শাসিত কয়েকটি গ্রামকে। গ্রাম পরিষদ, গ্রাম পরিষদ বা উর শাসিত কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো হচ্ছে নাড়ু। এগুলো হলো। এরপরে 3-এর দাগে সত্য মিথ্যা লেখো। প্রথম প্রশ্ন, পাল আমলের তুলনায় সেন আমলে বর্ণ ব্যবস্থা কঠোর ছিল, এটা কি বলা হয়েছে? মিথ্যা। নেক্সট প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। লুইপাদ ছিলেন একজন বৌদ্ধ সিদ্ধাচার্য, তো এটা কি হবে? এটা হলো কি সত্য। এরপরে দেওয়া আছে 2-এর দাগে 3-এর দাগে স্তম্ভ মেলাও। কয় স্তম্ভ বেদিকে কয় স্তম্ভ দেওয়া হয়েছে? প্রথম খলিফা, 1-এর দাগে প্রথম খলিফা, সেটা তোমাদের মিলবে আবু বকর। দুইয়ের দাগে বলা আছে বুদ্ধের অবতার, সেটা হবে কি অতীশ দীপঙ্কর। এরপরে ইসলাম ধর্মের প্রবর্তক, সেটা হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ অপশান এখানে এ। এরপরে গঙ্গাই কোন্ড চোল, এটা হবে কি রাজেন্দ্র চোল। এভাবে কয়স্তম্ভ মিলিয়ে নেবে। এরপরে দেখো 4-এর দাগে প্রশ্ন ছিল, আচ্ছা 3-এর দাগের অবধি আমাদের কমপ্লিট। হ্যাঁ, 4-এর দাগে প্রশ্ন দেওয়া হয়েছে। 4-এর দাগের 1, মিনিয়েচার কি? মিনিয়েচার সম্পর্কে অবধি লিখবে। অর্থাৎ এই প্রশ্ন ছিল পাল আমলের বৌদ্ধ স্তূপগুলি দেখতে কেমন ছিল? বৌদ্ধ স্তূপ বলে পয়েন্ট করে অবধি লিখে দেবে এবং তার মধ্যে উল্লেখযোগ্য কোনটা ছিল সেগুলো লিখবে। নেক্সট প্রশ্ন, ব্রহ্মদেহ কি? সেটা অবধি লিখবে। 5-এর দাগে 7-8টি ভাগ উত্তর দাও। 3 নম্বর করে দেওয়া হয়েছে টিকা লেখো। বিক্রমশীল মহাবিহার, এই মহাবিহারে পঠন পাঠন ছাত্র শিক্ষক পতন ইত্যাদি পয়েন্ট করে এই 3টে পয়েন্ট এখানে লিখবে।
এরপরে প্রশ্ন অবস্থা দিয়েছিল টিকালেখন নালন্দা বৌদ্ধ বিহার, তার গঠন লিখবে, পঠন পাঠন ছাত্র শিক্ষক পঠন ইত্যাদি পয়েন্টগুলো করবে। 6 দাগে বলা আছে নিচে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। এই দুটো প্রশ্ন আছে, 5 নম্বর করে 10 নম্বর দেওয়া হয়েছে এখানে। তো প্রথম 6 দাগে আগে বলা আছে ভারতের সামন্ত ব্যবস্থার সংক্ষিপ্ত ধারণা দাও। তো এই অবধি তোমরা প্রথমে সূচনার শুরু করবে, প্রথমে এই অবধি লিখবে, তারপর লিখবে সামন্ত ব্যবস্থার উদ্ভবের কারণ, ব্যবসা বাণিজ্যের মন্দা, আঞ্চলিক রাজশক্তি ও নতুন রাজকর্মচারীর উত্থান, এই দুটো পয়েন্ট করবে। তারপর লিখবে বেদনের পরিবর্তে জমিদান এবং পরাজিত রাজার রাজ্য ইত্যাদি পয়েন্ট করে এই অবধি লিখবে। 2 দাগে শশাঙ্কের কৃতিত্বের পরিচয় দাও, তা উপাদান লিখবে। শশাঙ্কের রাজ্য বিস্তার, স্বাধীন সার্বভৌম রাজ্য প্রতিষ্ঠা, মৈত্রী জোট গঠন ও কনৌজ আক্রমণ, শশাঙ্ক হর্ষবর্ধন, এটা হবে দ্বন্দ্ব। তারপর গৌরতন্ত্র বলে পয়েন্ট করে এই অবধি তোমরা লিখে দেবে, তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। এরপরে দেখো প্রশ্ন ছিল 3 দাগের প্রশ্ন, বলা হচ্ছে পাল যুগের সঙ্গে সেন যুগের পার্থক্য লেখো। তাহলে পাল যুগের সঙ্গে সেন যুগের কী পার্থক্য সেটা লিখবে। পাল শাসন এবং এখানে সেন শাসন বলে পয়েন্ট করে সময়কাল, প্রতিষ্ঠাতা, ধর্ম, সামরিক দক্ষতা ইত্যাদি পয়েন্ট করে এই তোমরা লিখে দেবে, তাহলে এই পার্থক্য তোমাদের হয়ে যাবে। এরপরে দেখো আমাদের যে প্রশ্ন আছে, আচ্ছা আমাদের এখানে এই প্রশ্নগুলোই ছিল, অর্থাৎ আমাদের ক্লাস 8-এর যে প্রশ্নগুলো ছিল, ক্লাস 8-এর ইতিহাসের আমাদের এই সমস্ত প্রশ্নগুলো ছিল 1 নম্বর স্কুলে, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যে সামান্যতম উপকার আছে দেখো ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে। আচ্ছা এটা 7 নম্বর স্কুল, এই ক্লাস 7-এর। থ্যাংকস ফর ওয়াচিং।